আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম দিয়ে তৈরি পাকোড়ার রেসিপি। এজন্য আমি প্রথমে মাশরুমগুলো নিয়ে নিব। আমি এই ধরনের মাশরুম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ছোট করে কেটে নেব কুচি কুচি করে। এখন আমি ছোট করে কেটে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে নিয়ে আমি হালকা গরম পানি দিয়ে এটি ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটার মধ্যে একটা যে গন্ধ আছে এটি থাকবে না এবং কুক হবে অতি দ্রুত। এখন 10 মিনিট পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে আমি এদিকে বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদ। আমি মরিচের গুঁড়া দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন দিচ্ছি জিরা গুঁড়া, লবণ, ধনিয়া পাতা। এখন এগুলাকে আমি ভালো করে মিক্সড করব। এখন এভাবে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এতে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিক্সড করব ভালো করে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি প্রথমে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, এজন্য কুচিটা একটু কম ব্যবহার করছি। এটাকে মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পানি ঝরিয়ে রাখা মাশরুম কুচি। এটাকে আমি আগে থেকে মিক্সড করব না, কারণ মাশরুম থেকে যে পানি বের হয় ওটা বের হলে মিশ্রণটাকে এটা অনেক বেশি নরম করে ফেলবে। তাই এটাকে মিক্সড করার সাথে সাথেই তেলে ভেজে তুলতে হবে। এটাকে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পাকোড়ার শেপ দিয়ে নেব। আমি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন, গোল 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 শেপও দিতে পারেন। এখন তেলে ভেজে নেব। আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। এখন তেলে ভেজে নেব এগুলোকে আমি। দেখুন আমি একবার অনেকগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমার পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে প্রথমবারের মতো। আমি একবারে দিয়ে দিয়েছি। এখন আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিব। দেখুন আমার এক সাইড ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন অপর সাইডও হয়ে গিয়েছে। আমি এটাকে তুলে নিচ্ছি তেল থেকে। এখন প্লেটে ঢেলে নিচ্ছি। প্রথম ব্যাচ হয়ে গিয়েছে। এখন আমার দ্বিতীয় ব্যাচেরও পাকোড়াগুলো হয়ে গিয়েছে। দেখুন পাকোড়াগুলো কালারগুলো কত সুন্দর এসেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।